আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ক্যারামেল ভাজা চায়ের রেসিপি। একটু ভিন্ন টাইপের এই চাটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি চা যেই পাত্রে বানাবো সেই পাত্রটা চুলায় দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চা পাতা। তো দেখেন এখানে আমি চা পাতাটা কিন্তু চা পাতার চিনির পরিমাণটা কীরকম আমি কিন্তু দেখিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে চা পাতা। আমি এটা এখানে বাংলাদেশে যে চা পাতাগুলো পাওয়া যায় প্যাকেটের মধ্যে সেগুলোই ব্যবহার করছি। তো এটা চুলার আঁচটা এখন হাই রেখে আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখতে পাবো যে চিনিটা গলতে শুরু করেছে, এবং এটা কিছুক্ষণ পর চিনির কালারটা চেঞ্জ হয়ে একদম ক্যারামেলের মতো চলে আসবে। আমরা পুডিং বানানোর সময় যে ক্যারামেলটা বানাই না, ঠিক সেরকম। সেজন্যই কিন্তু এটার নাম দেওয়া হয়েছে ক্যারামেল ভাজা চা, কারণ এখানে চা পাতাটা চিনিটা ভাজা হয়, ভাজতে ভাজতে এক পর্যায়ে এটা ক্যারামেল কালারে চলে আসে, সেজন্যই এটার নামটা এমন দেয়া হয়েছে। তো কিছুক্ষণ এটা ভাজার পরে দেখেন এরকম ক্যারামেল হতে শুরু হয়েছে এবং অনেকটা গলে গিয়েছে। গলে যেয়ে এটা আবার একটু কালচে কালচে হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি এরকম নাড়তে থাকতে হবে, তা না হলে একপাশে লেগে থাকবে, পুড়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আর অবশ্যই এখানে চুলার আঁচটা কিন্তু হাই রাখতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখা যাবে যে এটা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম, তারপরে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা এখানে শুধুমাত্র দুধ দিয়ে করতে পারেন, পানি না দিলেও হবে, অথবা যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হবে। তারপরে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে পুরাটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এটা আমি এখন প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম হাই আঁচে জাল করে নিব। তখনই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, মানে আমরা যেরকম চা খেতে পছন্দ করি সেরকম কালার চলে আসবে। এমনিতেই তো দুধ চা আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ। কেউ বাইরে খায়, কেউ ঘরেই বানিয়ে খায়। তো সেরকমই দুধ চা খেতে খেতে আপনারা কিন্তু এরকম একটা ক্যারামেল ভাজা চা, এটাও মাঝে মাঝে ট্রাই করতে পারেন। মাঝে মাঝে ভিন্ন কিছু কিন্তু ভালোই লাগে। তো দেখেন এই চায়ের যেই চা জাল করতে করতে চাটা যে উপরে উঠে প্যানের, এটা আমার দেখতে খুব ভালো লাগে, সেজন্য আমি এটা বারবার ভিডিও করছিলাম আর চুলার আঁচ বাড়িয়ে রেখে জাল করছিলাম যেন এটা বারবার উঠে আর আমি এটা ক্যামেরাতে নিতে পারি। তো এরকমটা দেখতে আমার খুব ভালো লাগে। আর চা আমার ভীষণ পছন্দ। এই চা পরোটা দিয়ে কিংবা রুটি দিয়ে, বিস্কিট দিয়ে কিংবা শুধু চা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি সবসময় যদি নতুন কোনো রেসিপি পাই চায়ের, আমি সেটা বানাই এবং নিজে ট্রাই করি। তো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নিচ্ছি একটা মগের মধ্যে। আলহামদুলিল্লাহ, চায়ের কালারটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে, আর এটা খেতেও ভীষণ ভালো। আমি এটা বিস্কিট দিয়ে পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই ক্যারামেল ভাজা চায়ের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।